ফার হাঁটু পর্যন্ত গামে ডুবায়, শেওর খবর পর্যন্ত, শেওর চাকরি পর্যন্ত, সেও গামর দরিয়াত হাতার খাতিয়া খাতিতরা। এই সময় বেশ তো যাইতানি ই চিন্তাত নাই মানুষ, আল্লাহ বেশ ইটা বাদর কথা চেষ্টা করবা। ও যে বিপদ গামিতে গামিতে গামো হাতার খাতিয়ার মগজ উঠরার ও সুপারিশ করবা কইবা যদি খার কাছে যাইতাম কিতা করতাম, কিতা করলে ওই জায়গাখান থেকে গরম জায়গা থেকে চূড়া হরাইবা। মানুষ যাইবা হজরত আদম আলাইহিস সালামের কাছে, যাও আদমের কাছে যাইবা কইবা ওলা খালি সুপারিশ করি ওই জায়গাখান থেকে চূড়া হরার ব্যবস্থাখান করি দেখুন, বেশ খুঁজিতা না দুজক থেকে বাঁচা ওইটা কইতা নাই। হযরত আদম আলাইহিস সালামে কইবা আজ আল্লাহ তাআলা ও পরিমাণ রাগ, ও পরিমাণ গুসা, সারা জীবন না ফরমানি করিয়া আইছো, আইগুর আগ পর্যন্ত আল্লাহর আরশ 4 কোটি 4 ফেরেশতা দরিয়া অতদিন থেকে লইয়া আসলেন। মাত বুঝা গেছে নি? আর সেদিন আল্লাহ তাআলা ওলা গুসার হালত, রাগর হালত, ও আরশ বোয়ার আর আল্লাহর আরশ আল্লাহর গুসায় খালি ওগুলা কাফের। আমরা কোনো সময় কিছু চকি এখানে বইয়া ওটা ওটা করলে চকি কাঁপিব না নি? আল্লাহ আরশ আল্লাহর গুসায় খাফ ছুটিছে আর আল্লাহর খাফনে আরশে কাফের। তো হযরত আদম আলাইহিস সালামে কইবা আইদ আল্লাহ ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াউমা ইযিন ফাওকাহুম সামানিয়া, কিয়ামতের দিন 4 ফেরেশতা কইবা আরশ সামালতাম পারিয়ার না, আরো ডাকিবা আরো 60 জন শক্তিশালী ফেরেশতায় আইয়া সাহায্য করবা, 8 জন ফেরেশতায় ধরবা, তবু আরো সেখানে কাফের। ওই সময় আদম আলাইহিস সালামে কইবা আপনি আমরার বাপ, আপনারে আল্লাহ খান আতে পয়দা করছেন, আপনার কথা খান সুপারিশ মানবা, তোমরা আল্লাহর কাছে সুপারিশ করবো, আর ও গরম লাগাখান থেকে হরাতো আমরা নেই। হযরত আদম আলাইহিস সালামে কইবা জেলা মনে করদায় আমারে আল্লাহর হাতে বানাইল নবী আর আদম আমি, আমার এই হিম্মত নাই আল্লাহর সামনে যে সুপারিশ করতাম, এই হিম্মত আমার নাই, কারণ আমি একবার আল্লাহর একটা হুকুম অর্ডার একটা ভুল করছি, মানছি না। আল্লাহ কইলা এই গেছে ফল খাইও না, আমি খাই নিয়েছিলাম, যদি সুপারিশ নেওয়ার বাদে আল্লাহ ভগবান স্বীকার করেন তো আমি উঠা লটকিব, আমি না, তুমি তাই বরং যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা, কান কাছে তাই নকইবা আমার ওলা কোনো এক ভুল আছে, আল্লাহ গেলে সেখান করলে আমি পারতাম না। তো মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, ওলা নবীগুলোর কাছে যাইবা, সকল শেষে ঈসা আলাইহিস সালামে কইবা কেউ আজ কোনো নবী রসুল কেউ আল্লাহর কাছে সুপারিশ করার হিম্মতও নাই, যোগ্যতাও নাই, একমাত্র যাও সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার বাদে নবী যে ফরমাইবা আমার লগে আল্লাহ তাআলা এক ওয়াদা করছেন, এখান দোয়া আমার কবুল করবা, আর এই দোয়া বুখারী শরীফের হাদিস, এই দোয়া আমি দুনিয়াত থাকতে কইছি, আয় আল্লাহ আমার এই দোয়া খান দুনিয়াত করাইও না, আমার এই দোয়া খান রিজার্ভ থাকুক, আমি কিয়ামতের ময়দানে দোয়া করতাম তখন তো আপনি কবুল করতে ও দোয়া এখন করব আমার সারা উম্মতর লাগিয়া, ও তাই আল্লাহর কাছে সুপারিশ করবা। তো সুপারিশ করার আগে সুপারিশ করার লায়ক মনটা জানোই, তাই আল্লাহর কাছে খুঁজিবা, আয় আল্লাহ সারা উম্মত সকল আমার কাছে, সারা মানুষ সকল আমার কাছে আইসইন, আয় আল্লাহ তুমি যে আমার দুনিয়ার থাকতে ওয়াদা করছিলা তুমি আমার ওয়াদা করছিলা কিয়ামতের দিন আমারে মাকামে মাহমুদ চাই, আয় আল্লাহ আমারও মাকামে মাহমুদ খানো, আমারে মাকামে মাহমুদ দেও, আর মাকামে মাহমুদ গিয়া
তোমার কোন ভাষায় তারিফ করলে জিকির করলে, তোমার আল্লাহ কোন ভাষায় তারিফ করলে জিকির করলে তুমি খুশি হো, এখানে আমার জানা নাই আল্লাহ। ও দোয়া, তুমি দোয়া খান জিকির খান আমার এই গাই দেও। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ আল্লাহ কইবা ও মুহাম্মদ তুমি দোয়া করো যেটা করবাই কবুল করবো, সওয়াল করো যেটা করবাই আমি তোমারে দিব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সিজদাত পড়বা। সিজদা পড়ার বাদে নবীজি কইরা এমন দোয়া, এমন জিকির, এমন তাসবিহ আল্লাহ আমারে শিখাই দিবা, এর আগে আমার কোনোদিন এটা তাসবিহ জানা আসলো না। আমি আল্লাহর জাতর সামনে সিজদা করব, বহুত সময় আমি আল্লাহর জাতর সামনে সিজদা করিয়া এই জাত তাসবিহ আর জিকির করতে থাকবো। এর বাদে আল্লাহ তাআলা কইবা ও মুহাম্মদ সিজদা থেকে মাথা উঠাও, কিতা কইতা খো পুরা করমু, কিতা সওয়াল করতে করো আমি দিব। আর লম্বা হাদিস কইতাম না। ও আল্লাহর নবী যে কইবা উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুন্তরে এই ঠাটা গরম থেকে তুমি বাঁচাও। ও আল্লাহ তাআলা ফরমাইবা ও মুহাম্মদ তুমি যারা দিল হাত দিতে ও পরিমাণ ইমান আছে সারারে বেহেশত দেও। ওটা করি করি সবরে বেহেশত দিলেইবা। যারা দুজখ অতদিন থেকে আল্লাহ জেলো থইসলা এরারেও কইবা আল্লাহ নবীজিরে তুমি দুজখে দিয়ে হাত বাড়াইয়া দেখো তোমার উম্মত যার একটা হইরোর বিশ্বির পরিমাণ ইমান আছে তারা বানি যাও। এর বাদে কইবা আর কোনো মাহজুক নাই, যার দিল সামান্য ইমান আছে দুনিয়াত একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছে, মুরব্বী হোক, যুবক হোক, বেটা হোক, বেটি হোক, যারা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবীজিরে ওলা দিবা যারা দুনিয়াত খালি ও কলিমা পড়িছে সবরে তুমি দুজখ থেকে বার করিয়া বেহেশত নিয়ে গিয়া। এরপরে রইবা এক মানুষ, একজন মানুষ সকল শেষে বেহেশত হমাইতা। ও আল্লাহ তাআলা নবীজির শফাআতে সুপারিশে ও তাদের এক পথ করে দিবা, ও এনেও আল্লাহ নবীজি বেহেশত লইয়া আইবা। আমার দোস্ত হল ও এক নাই আমরা পাইতাম নবীজির শফাআত পাইতাম। সকলটা পাইতে হইলে ইত্তাকুল্লাহ আল্লাহর ডর তাকওয়া দিল পয়দা করতাম। আর দিল তাকওয়া পয়দা করলে কোনো শিরকি গুনাহ করতাম না, শিরকি কোনো গুনাহ করতাম না। আজ মেঘ হইছে কি হয় ওই তো সংক্রান্তি আইছে, সংক্রান্তি আইছে ও মেঘ হয়ে যাব। ইলা কিছু মানুষ আমরা মাটি দিই, আগে সাফে মাটি দেয়, এখন কমতে কমতে আল্লাহর মেহেরবানি ইমানদারি দিনদারি নাই নাই দিনদারি আল্লাহ বহু উন্নত করছে। প্রত্যেক গাঁও আগে নমাজি মসজিদ 10 জন পাইলে এখন আল্লাহ হইল 30, 40, 50 আল্লাহ নদী দেখা যায়, কোনো গানও আরো বেশি দেখা যায়। শিলচর টাউনও বেশি তখন বেনমাজি, শিলচর টাউনের ফুটবাজুর দ্বার 2 গাঁও খনকপুর, বেরেঙ্গা, মধুরবন। আগে আমরা দেখতাম কোনো অক্তর নামাজ শেষ হইলে মানুষ 4-5 জন মসজিদ থেকে বার হইতে, এটা মুরব্বী মানুষ তারা। এখন আশ্রর নামাজ পড়িয়া মোটরসাইকেল এখন লইয়া যদি বেরেঙ্গা, খনকপুর, মধুরগঞ্জ যদি চক্কর দেই তাহলে চক্কর দিলে ফারুক করে আমি ঘুরাইয়া বন করবো ওয়ার্ড
চক্কর দিলে দেখবা মনে হয় কইবা মনে হয় জুম্মার নামাজ শেষ হয়েছে। সব মসজিদ থেকে জুম্মার নামাজও মানুষ জেলায় ও বলেন আসর নামাজ পড়িয়া বার হইতে না। আল্লাহ আমরা নামাজি বাড়াইছেন না নেই, জিকির করনেওয়ালা বাড়াইছেন না নেই, আল্লাহ বাড়াইছেন। আমরা আরো বাড়িতাম, আমরা আরো দিনদারি আগুয়াইতাম। এর লাগি আল্লাহ তাকওয়া যখন আলোচনা হয়েছে আমি আপনারা মনে রাখার চেষ্টা করুন, আমরা কোনো অবস্থায় হারাম খাইতাম না। হারাম খাওয়ার আমরা থোড়া থোড়া মনে মনে দুরূদ শরীফ পড়ি, টাইম টাইম কিতা একটা খাম আমার তো মুরব্বী মানুষের পড়তাম যে আমরা বেটিন বেটাইন যুবক মুরব্বী আমরা হলে 5 ওয়াক্ত নামাজ খানায় একবারে রীতিমতো দায়মি ভাবে পড়িতাম। বেটিনতে বাড়িতে পড়িতাম, চেষ্টা করতাম বেটিনতে আউয়াল ওয়াক্ত পড়ার চেষ্টা করতাম, ওয়াক্ত লাগিয়ে হারলেও আজান হইতে। কারণ আমরা সমাজও বেটিন তরফে কাজর বোঝা খুব বেশি, সমানকু না মানকু বেটাইন থেকে বেশি কাজ বেটিন তো। ও নামাজের সময় আরো বেশি বেটিন তোর ঝামেলা, ও জামাই ফুয়া ফুড়ি ও মসজিদ থেকে আইতা ইয়াও খাইতা না খাইলে করগুনি গরম হয়ে যাইবা। তো নানান কারণে বেটিন তোর ঝামেলা আছে, তথাপি চেষ্টা করতাম, অভ্যাস করতাম। আর আমরা বেটাইনতে সুযোগ দিতাম, লগে ওখান তো ওয়াজও আমাইতো, খালি বেটিনতে নাই, আমরাও বেটিনতে সুযোগ দিতাম, কইতাম যার যে মন আছে আচ্ছা নামাজ পড়িলে নামাজ পড়ি আমার বাদ দিবা। বেটাইনতে 5 ওয়াক্ত নামাজ খান খুব চেষ্টা করতাম মসজিদে পড়ার লাগে। যুবকসকল খেয়াল করছেন গুণ বেশি দিনও তো সারা রাত সকল আমরা দুনিয়াদার মানুষ, সেতুয়াল মানুষ, ব্যবসায়ী মানুষ, স্কুলে পড়ারা মাদ্রাসা পড়ারা মানুষ, সকলের সারা রাত নফল ইবাদত করা সম্ভব হইতো নাও পারে, বেশি অংশে সম্ভব হইতো না। এর লাগে আল্লাহর নবী ও সুযোগও দিচ্ছেন 8-12 আর 13 আমরা 9 মুরব্বী হইতা। হেরান হইয়া সওয়াব কম আর হেরান না হইয়া সওয়াব বেশ। কিলা তুমি যে ফরমাইছেন তুমি তেন যদি ঝামেলার কারণে সারা 5 ওয়াক্ত নামাজ কোনো কারণে জমাতে ছুটি যায়, কিন্তু খেয়াল করিও এশার নামাজ খান যদি জমাতে পড়ি যাও আর পড়িয়া খাইয়া গিয়ে ঘুমাই যাও, আধা রাত নফল ইবাদত করার সওয়াব আপনার আমার আমলনামাত লেখা হইল। আর যদি ফজরের নামাজ খান উঠিয়া জমাতেও যাইতাম কি পারি, এবার শরীয়তের গ্রহণযোগ্য কোনো উজর অসুবিধা ব্যতীত, তাহলে নবীজি হইতা আধা রাইত ঘুমাইয়া আপনি আমি পুরা রাত পুর নফল ইবাদত জিকির ফিকির সারার সওয়াব পাইলিম। ইনশাআল্লাহ আমরা আমি সহ রহমান সহ আমরা চেষ্টা করবনি যারার কাছে আছে যে এশা আর ফজর ইনশাআল্লাহ যে কোনো মতে জমাতে পড়ার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিতা। এর বাদে আগে বুঝে আমরা কোনো মতে হারাম খাইতাম না। যুবক হল এখন কত জাত লটারি, কত জাত জুয়া বার হয়েছে। আগে জুয়ার দাম লইয়া বইয়া জুয়া খেলাইতা, এখন পুর জুয়া হেরাও শুনছি আমি, ও হেরাও বুঝছি কথাটা। আমার এটা সেফটা মোবাইলও নাই, এর লাগে এটা আতুগুতু নাই। তো ও হেরাও শুনছি ও সেফটা মোবাইল যেটারে অ্যান্ড্রয়েড না কিতা কইন, ও মোবাইল দিয়েও মিলে জুয়া খেলা যায়। মোবাইল ওইটা লাখ লাখ টাকার না কোটি টাকার জুয়া খেলো। তো আমার যুবক টাকা দৌলত বড় জিনিস নাই, কোটি কোটি প্রতি হইয়াও আল্লাহ শান্তি না দিলে শান্তি নাই দুনিয়া। সেও দৌলত চাইছেন না, আল্লাহ দিলে বন্ধা হলো দুনিয়ার থেকে গেছে। তো হারাম কত দৌলত এখানে দেখুনা চাই না জানে,
হোয়াটসঅ্যাপে হতায় কতজাত খেলা আছে, কতজাত খরিদ বিক্রি আছে হারাম। এই হারাম কত আমরা যাই না জানি। বিশেষভাবে যুবকসকলের অনুরোধ করিয়া, মুরব্বীসকল আগুয়া যুগর তারা যুগ প্রায় শেষ হয়ে যায়। আমরা অতএব নতুন যুবকসকল আমরা ইনশাআল্লাহ হারাম থেকে বাঁচিয়া থাকি জানি। কিছু অলিগুলোর রেখা দুই কথা ইরাইজ রাখি। হযরত ফুজাইল ইবনে ইয়াজ আল্লাহর বহুত বড় বলি, তাই শকীক বলখি আরো বলি, ইমাম শকীক বলখি নাম ইরাইজ হইতো নাই, বুঝিলা তুমি? একজন বলখত আর একজন ফুজাইল ইবনে ইয়াজ, দুজন কোনো এক সময় মক্কা শরীফ একলগে আইছে। মক্কা শরীফের আলিম হলে জানোই এইটাই মতো বড় বড় আলিম আর অলি, ও তারা চিন্তা করলে দুজন এখানে তোলা বয় কোনো কেন, আর তাইতে গপসপ করুক তার আর গহবরাই আমরা ওয়াজ আর বুঝা গেছে নি। মসজিদে হরম এক জায়গা দুজন বয়লা হইলে তোলা গহু ফরক হুজুর আমরা শুনি। হযরত ফুজাইল ইবনে ইয়াজে শকীক বলখিরে কইলা, ও শকীক, লম্বা ওয়াজ না বাটি বাটি খোঁজই তোমার দৈনন্দিন কিলা খাওয়া দাওয়া কিলা চলে? তাই কইলা দৌলতের প্রতি আমার কোনো লোভ নাই, মায়া নাই, এর লাগে দৌলত নাই। তো আল্লাহ যেদিন কোনোখান জেসা বাই থেকে আল্লাহ খানি দেয়, ওদিন আল্লাহ খানি ওগুন খাই, আল্লাহর শুকুর আদায় করি। আর যেদিন খানি দেন না, এদিন আর কিতা করতাম সবর করি। বুঝা গেছে নি মা? এখান তো আমরা দিকে কত বড় অলিগিরি মাত নাকি ফাইলে আল্লাহ দিলে খাই, 3 দিন বাদে দেই না আল্লাহ, কোনোখান থেকে খাই, আর না হইলে সবর করি। হযরত ফুজাইল ইবনে ইয়াজে কইলা, শকীক বলখি মানে বলখ বাড়ি, কইলা তো বলখর কুকুর তার তুই হাসলত আছে, বলখর কুকুরের তো হাসলত আছে, ফাইলে খাই না হইলে সবর করেন। তুমি কি জাত অলি হইলা? তখন শকীক বলখি কইলা যে আপনার দৈনন্দিন জীবন ফকুসে কিতা, আপনি কিলা খাওয়া দাওয়া করেন? তাই কইলে আমারও কোনো দৌলত নাই, দৌলত ফাইলে রাখিও না, আর খাওয়ারও লোক লই না। কোনোদিন যদি কোনোবা থেকে খানি আইও, আমি না খাইয়া আরো জেসারে ডাকিয়া আরো গরিব যারা তারা খানিও গুণ দিলে, আর যেদিন আইলো না আমিও সৎকা করতাম পারলাম না। উত্তর সবর ও শকীক বলকে হই উঠিলা, উঠিয়া তার কাছে মাফ চাইয়া কইলা, আপনি আমার আইজ থেকে উস্তাদ, আইজ থেকে আপনি আমার উস্তাদ, আপনার কথা মতো আমি চলব। হরাও তো মানুষ আসলা, হরা অলি আসলা, বেশ কমকিনা মানুষ আসলা, এর লাগে হারাম দিয়ে দৌলত বাড়াই না জানি আতাউর রহমানে আমরা হকলে ইনশাল্লাহ চেষ্টা করবো নি। আমরা কোনো অবস্থায় সুদ খাই না জানি, সুদর দন খাই না জানি, চাকরি পাইলে চাকরি পাইয়া বড় হইলে কি রাজনৈতিকভাবে MLA হইলে, মন্ত্রী হইলে, ওলাতে সাথে AP মেম্বার হইলে, ব্লক মেম্বার হইলে সরকারি টেকা মারিয়া খাই না জানি। আমিও কইয়ার না খাই, কিন্তু খাই না, খাইছে করি রেজ নাই, তবে ওখান কইতাম পারি। আল্লাহ দিলে কিছু আলিম হলে আপরকে সমালোচনা করতাম, বাদে আমি 2 জনকে বুয়াই আমার দনোর হিসাব দিছি, কইছি 10 বছর MLA-গিরি করছি। আল্লাহর মেহেরবানি এখন 1 টাকা বছরও জখাত দেওয়া লাগে না। আল্লাহ দিলে 1 টাকা জখাত দেওয়া লাগে না। 1000 টাকা বছরও বাঁচিলে 1000 টাকা কত 25 টাকা নেই, 25 টাকা জখাত দেওয়া লাগতো। আল্লাহর শুকুর আপনার দোয়ায় আমার 1 টাকা জখাত দেওয়া লাগে না। কি পরিমাণ নাই, বাড়ি গড় এটা হলতে আছে, ভালো আছে। তো আমরা সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, ঘুষও থেকে হরিয়ার হইতাম, সরকারি টাকা মারার থেকে হরিয়ার হইতাম। ইনশাল্লাহ কত হরু হরু আমরা চেষ্টা করবো নি ভাই, আমরা চেষ্টা করবো নি জবরর কোলা চেষ্টা করতাম। আল্লাহ কোন ধরনের হারাম খাওয়াত আমরা রেফার নিও না। আল্লাহ হালাল খাওয়াই খাওয়াইয়া দুনিয়ার থেকে ইমানের সহিত মৌত করিও। আমরা এর বাদে ক্যান্সার বেমারের লাগান কিছু আমল আছে, আমরা
বেটিন বেটাইন্তর চরিত্র থাকি দইয়া ফুসিয়া জমজমের পানি দিয়ে দইয়া ছাড়াইতাম জীবনে ইকনাই নাইতো না। ইকনিন কিতাব নবীজি ফরমাইছেন তিন আমল খাসলত চরিত্র আছে মুনাফিকর। কোন হাদিস আইছে 60টা, এক হাদিস আইছে তিন খাসলত যার মাঝে আছে এগুলো খাঁটি মুনাফিক। আরো হাদিস আইছে 4 খাসলত যার মাঝে আছে এগুলো খাঁটি মুনাফিক। আর যদি একটা খাসলত থাকে যতবিল একটা দুইটা ততবিল এগুলো ছাড়িব না, ততবিল তার মাঝে মুনাফিকের খাসলত আর মরেতে মুনাফিকের খাসলত হইয়া মরল। আর মুনাফিক কেন? ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, দুজখের সবচেয়ে নিকৃষ্ট দুজখে জ্বলিব মুনাফিক। কাফিরও না, মুশরিকও না, ইহুদিও না, নাসারাও না, এর চেয়ে সবচেয়ে নিকৃষ্ট দুজখে জ্বলিব মুনাফিক। আর মুনাফিক যে বাহ্যিক তার লেবাস উবাস মুসলমানি আলিমানা সকলটা দাড়িও আছে, টুপিও আছে, আর এগুলো মূলত মুনাফিক। ও মুনাফিক তার এক পরিচয়, মাত মাতিলে মিশা মাতে। মিশা মাতা মুনাফিকর 1 নম্বর সিন। বুঝা গেছে নি? তোলা নিজের আওয়াজও মাফিয়া দেখি, আতাউর মানেও দেখি, আপনারাও দেখো কোনো সময় মিশা মাতিনি। হুজুর শাড়ি মোয়ার চেষ্টা করবো, জন্মর বাদে দেখি যেগুলো শিখিয়া উঠিস অত জলদি খিলা শাড়ি দিব। আমি কইলাম না না আমি শাড়ি দিছি। বলে কিলা? ফোন করলা অমুকে, আপনি খানো ফেটে ফেটে জানা আছে টেকা 5,000 পাইতো, এইগুলো কই যদি সময় গুণা তনু নিয়ে আইও খুলা। আমি বললাম আমি আলগাপুর আসলাম রে ভাই, ফোনও মাতিয়া কি বেটা তো দেখেন না আলগাপুর ই মাতিকা মিশা করি একবার চিন্তা করছি না। মাত মিশা নি না না কোনো নমুনার মিশা মারতাম না। মুনাফিকর খাসল সেওর লগে জবান করিলেই যদি ওয়াদা দিলাই কথা দিলাই, হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি, জবান দিলেই যদি জবানোর খিলাফ করা, জবানোর খিলাফ করলে 10 লাখ লাভ পাইমু, 10 কোটি লাভ পাইমু। জবানও উল্টাইলাই কথা রাখি না যে না রে বা কথা তো দিয়েছিলাম এরকম আমার হুয়ায় মানেন না, তা তোমার লোকের আর মাত ইখান পারছি না। ইখান তো আমরা স্বাভাবিক গোফল লাগান গোফ নানি, ইখান হইল জবান দুলানি মুনাফিকর খাসলত। বুঝা গেছে নি কথা? হুজুর এটা অত কঠিন ওয়াজিতা করি না, সিধা সিধা খুনাখুনি গিলে বেশ তো যাওয়া যায় ওটা মাত্র ওলানি কারবার সমাজর। এখন আমিও বুঝি আর আপনারা বুঝিয়া তো ইনশাল্লাহ এখানে মুনাফিকর খাসলত। 3 নম্বর ইজা হাদাসা কাযাবা ইজা ওয়াদা আখলাফা ও ইজা তুমিনা খানা। সেও যদি হিন্দু মুসলমান যেসা কেউ তার টাকা কতগু কাগজ এখান জমিনের ডকুমেন্ট একটা সার্টিফিকেট একটা যেসা জিনিস ওখান তো চাচা আপনার কাছে আনাম রাখলাম, আমার যেহেতু লাগবো আমি নিব। ও আনাম মারিয়া খাওয়া মুনাফিকর খাসলত। বুঝা গেছে নি? ওলা সেওর লগে দুঃখ দিতা না। আর যদি কোনো সময় মানুষ হিসাবে একজনের লোকে কথা কাটাকাটি লাগি গেল, তারা কিকুর বাচ্চা কি তার বাচ্চা ও ওলা নজাত ইকরামি গালে গালে ছড়া মুনাফিকর খাসলত। বুঝা গেছে নি? এগুলোর সময় কোনার থেকে একবারে ছাড়াইতাম চেষ্টা করবো নি। আমার বাড়ির থেকে হইলে কিন্তু ছাড়াইতাম, হইলে আমার বাড়ির আগে আমার খাসলত থেকে ছাড়াইতাম, এর বাদে আমার বাড়ি। এর বাদে আমার কোনো অবস্থায় আমি আমার মাঝে আমি মুনাফিকর খাসলত ছাড়াইতাম, ইহুদির খাসলত ছাড়াইতাম। কোনটা বেশিতে টোকাটুকি করা, সুপারি বাজার নিয়ে বেশিতে লাল আগুন গুলগুল আগুন ঘুরে দিয়া, আমনা আগুন খাসা আগুন তোলে হারাইয়া, আর তকি বেলা করি যাত্রাইয়া, ফজর গান খাম রুমাল খান দিদি ফেলাইয়া বিয়ে অত টেকা তোল তোলে তোলা দেখি বেটা তোর ইমানে সয়নাতে নিস না মারি গুণ। আমি ও 3বার হজ করছি, হজ তোর কাছে বেশি দাম করি আইছি। ও দেখ 3 নম্বর হজর রুমাল, ও তোকে 2 নম্বর হজর। ইলা আমরা কিছু মানুষের খাসলত আছে নি, তখন আমি কোনো অবস্থায় হইতো নাই। গরুর গাই বেশি দাম, বাচ্চা দিছে দুধ দে 1 লিটার,
বাচ্চা বাচ্চা আর দারুণর দারুণ কিরানি লইয়া উঠি আইতে ফাও তুলিয়া মারে লাভ দুধ উঠাইয়া ফেলায় কয়দিন মারলাম কুলদি বাড়ি আইলাম কিছু মানুষ এটা করিনি আমরা ও কুলদি বাড়ি আই ডর দেখাইবার লাগে বাড়ি আইলাম এর বাদে ওইল নমরুদ আর শ্রদ্ধার মানে না রে কুলোর বাড়ি খিরাইতে যে লাকড়ির খাট তলে লইয়া বইসল উঠেও খাট লইয়া কারুন লাগান গরুর গায়ের ফিটিত বাড়িয়ানি শুরু করলো ইলা কারুন সমাজও আসেননি ওইটা কারুনি খাসলত ছাড়িতাম আর এর বাদে দেখলাম বাড়িয়া খাট দি বাড়িয়াও ও না মানে না ও হুয়াইন করে কইলাম বাবা যত বেলা কি গুয়ার রাখতাম না আমি ও রবিবারে লইয়া গেছিলাম আচ্ছা তোমরা দুপুর লগে আমরা গিয়ে কে যাবো খাম আছে বেটাই নাও বাপে যখন কইল কোন শুনিও লইয়া গেলাম আদারও কত যাইতে কইল বা আমি যেতে দিও মেথু গাড়ির গলার দূরে তোলা তোলা খান দিও বুঝা গেছে না নাটক কত না করেন তো হিনে গিয়া বাজারও দাম দর করলা কত বেচটা 30,000 না বা 20,000 দিব না দেওয়ার মাতিও না আমরা 3 সিঁড়ি থেকে গাই গু আমার বাড়িতে আমার ফৌজদার আমনোর গাই দুধ কিরানি বউ না 2.5 লিটার 3 লিটারের কম দেয় না আর বউ না একবারে এমনি সরুতে দিয়ে মনে করে খিরাও মরিতেও না ওটা গরু বেশি পারনি তুই নিয়ে যাবে এটা 20,000 করে আমি জমিন কত খান বাড়ির তলে মাতি আর ঠেকি গেছি এর লাগে খলিক যাক তোমার ও দেখুয়াই যেটা কান্তি কান্তি করে করে লগে আইসে বেসতে দিতে না ইলা নাটক করে রেখেছো মানুষে সম্পূর্ণ হারাম নাটক করিয়া 10,000 বেশ পাইবায় 5,000 বেশ পাইলাম কিন্তু সমস্ত টাকাগুলো হারাম ও হাসলত ছাড়িতাম ওখান কইতাম মুসলমান হইলে হিন্দু হোক মুসলমান হোক খরিদ্দার বলে আমাদেরকে দুধ দে 1 লিটার আর উঠি আইতে লাখ মারি ফেলাই দে ছাড়াইতাম পারতাম না করি বেসা তাই কবি আড়ুয়া লবি ইটা আওয়াজ করিও না গরুই বুঝো গীত নাই বলে তোমার থেকে শিহান আছে বেশি দিয়া যাইব জায়গার আল্লাহর জাতর উপরে যদি হও একদিন থাকে আল্লাহ রিজেকর মালিক আল্লাহ দেখরা আল্লাহ হুন্তরা আল্লাহ বরকতর মালিক তাহলে চল ভাত হইলে মুসলমান বেটা হইলে ইগে ওটা হয়ে লাগি বেশি লিতাম মুসলমান বেটা হুয়ারে কই বাবা এটাও দেখ গরুগুর রং বড় বালা টাঠা লাল স্বাস্থ্যও বালা খায়দা খানুনও বালা ফালারে লইলে আমার তকদিরও থাকে যদি তোমরা তকদিরও থাকে আমরা বাড়িতে গেলে লাত নাও মারতে পারে ওইলা লইলেই বা 55 বছর থেকে এই আওয়াজ করিয়ার বহু গরু বেশি আমার হিন্দু মুসলমানে খুশ হই জেলা খুশ না আমার ওই দানার বাদে একবার লাত মানছে না ফাও তুলে না বুঝা গেছে নি কথা এটা আপনারা মানুষ নিলে হইতে পারেনি ও কথা মুসলমান সমাজ থেকে ছাড়িতাম আমরা মা বাবার লোকে ভালো ব্যবহার করতাম মা বাবারে বুড়া বেটি কইতাম না মায় বাপে কোনটা মাতন যদি বিয়াও করলেছি হায় রে হায় ও বুড়া বেহানটা করতে মা যখন আমার বউয়ে হুন্দি আমার গেলিয়ার বুড়ায় হায় বেটা কিছু তোর দান খাটামি ছাড় খালি ফে খরচ করতে বাড়ি টিকতে পারি না ইলা কিছু মানুষে মাতইনি কিছু যুবক হলে মাতইনি ও কথা খাসলত ছাড়িতাম আব্বা আম্মা মাই বাপ জেলা ডাকি দিল থেকে ডাকিতাম দিল থেকে মায়া করতাম দিল থেকে ইজ্জত দিতাম সালাম দিতাম মা বাবারে দেখার লগে লগে আসসালামু আলাইকুম কইতাম সালাম বাড়িতে কইলা দাঁড়ি করতাম সোফারন যদি অবতা খুলিল সারা ফুক মুখে দিয়ে আমাইতে আপনার আন্দাজ রইবানি দেখো আমি যখন যখন গুলমুল মাতি আর বোঝা যায়নি এটা আমরা আনা দরকার নেই দেখো শতকরা আমার অনুমান মতে 100 বাড়ির মাঝে শতকরা 10 বাড়ি তো সালাম চালু আছে করি মনে হয় না কোনো 10 বাড়ি 15 বাড়িতে আছে বেশি অংশে সালাম নাই সালাম খানো কইলা মা বাপরে দেখলে আসসালামু আলাইকুম এখন মা বাপে সরু থাকতে ফুয়া ফুড়িরে শিখাইছি না ইলা আছে না টক বানাইছি না এখন আজ ওয়াজ শুনিয়া গেলাম ফুয়াও শুনিয়া যাইতরা বাপেও যাইতরা ফুয়া বাড়িতে গিয়ে দেখলো অত বরস দিছি না খিলা দিতাম আজ হয়তো সরম লাগে তে বাপে মায় ফুয়ারে সালাম দিলে
আসসালামু আলাইকুম, কোনো হাদিসও নিষেধ আছে নি যে ফুয়ারে সালাম দিও না? সব হাদিসও আছে। এবং নবীজির হাদিস, নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইতরা আল্লাহর নবী হাদিসও কইছেন কম বয়সী বেশ বয়সীরে সালাম আগে দিও, কিন্তু নবীজির আদত আসলে শিখাইয়া গেছেন। তাই বয়সে সরু বড় বুড়া জোয়ান বাচ্চা যারে দেখছেন নবীজি আগে ইয়া কইছেন আসসালামু আলাইকুম। বুঝা গেছেন? মা বাপরে দেই, বউ হকলে জামাই হকলরে দেই। এখন জামাই হকলরে শিখাইছি না, এখন তো জামাই হকলে বাড়িতে গিয়া বউরে কই আসসালামু আলাইকুম, ওইটা তো ঠিক আছে রে বাবা হল। আমরা দেশের বেঠিন যেমনি হুন বা হরি দাদি হরি হলে আমারকে তো বউরে সালাম দেওয়া শুরু করেছি। খাই দিয়া নেশা খাকু না খাকু বাড়ি বা গাও ভাই হুন তো দুনিয়া এমনি জানি। ওই যে মই মুরব্বী হইয়া গেছিল কিয়ামত আগে আগাতে গা তুইবা হতে হো তুইবা মানে মানুষবা আমার বাড়ির আমার ওর মাউগে বাড়ুয়াওগে তার বউর ঘরে ঘরে আগে খালি সালাম দে। ইটাও হাসলত আছে, আমরা আছে না নি? ও তারে গাটিয়া উঠিয়া আর হদিস বাট্টি করে কই নিলাম জামাইয়ে বউরে সালাম দিতা, বউয়ে সালাম দিতা জামাইরে। সুন্নত আসল সুন্নত হইল জামাইয়ে আগে দিতা বউরে সালাম, আসসালামু আলাইকুম। চেষ্টা করবা, বড় সহজ নাই, বড় সহজ নাই, বড় সহজ নাই। অত বছর আমল বদলি দিত। বউয়ে আসি ভাই এক ভাই ঘর গিয়া লেখবে তুমি কিতা শুরু করছো? এটা মুখ দেখাইতাম পারি না, হরি গেছে হুগর গেছে এই সালো নেওয়া আর একটা কিতা শুরু করছো। ও কথা গাঁটিয়ে উঠি দেয়, কেউ 100 শহীদের সব পাইতে, এক সালাম দিলে 100 শহীদের সব। অত মান